আমরা এখন বলছি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সার্কুলার ইকোনমি, শব্দগুলো খুব হোয়াট ইজ সার্কুলার ইকোনমি? যে আমার ওয়েস্টকে প্রসেস করার জন্য বিজনেস আমার ইন্ডাস্ট্রিয়াল স্টেটের মধ্যে থাকতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি যদি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং করি, আমার জুট বিজনেসটা বাইরে যেতে পারবে না, ভেতরে প্রসেসিং হবে। এখন জুট বিজনেসের কাহিনী আপনারা আমার চেয়ে ভালো জানেন। তারা আপনি একইভাবে ইন্ডাস্ট্রিতে যান, যতগুলো ইন্ডাস্ট্রি আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, এবং এই গাছগুলো কিন্তু কোনোদিন এস করবে না, এগুলো আরও ছোট হবে, সি আসবে, এমএসএমই যেমন বলছেন এরা আসবে। তার মানে আপনার ইন্ডাস্ট্রিয়াল পলিসি ঠিক না হওয়া পর্যন্ত আপনি আসলে শুধু ফাইন্যান্স দিয়ে এটাকে কোথাও নিতে পারবেন না। এই ফাইন্যান্সিং পলিসির মাধ্যমে ওই এল আর এম এসকে দখল করে ফেলবে। সো দ্যাট ইজ হোয়াট আই সি অ্যাজ এ রিসার্চার। আমার কাছে মনে হচ্ছে এটা চিন্তা করা উচিত। আমাদের পুরো দমে ইন্ডাস্ট্রিয়াল পলিসি বদলায় ফেলা উচিত। এই জমির বিজনেসের ইন্ডাস্ট্রিয়াল পলিসি দিয়ে আপনি দেশকে নিতে পারবেন না, এমপ্লয়মেন্ট বাড়াতে পারবেন না। গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সাম্পল দিয়ে আমি বেশি বলবো না, অনেকক্ষণ হয়ে গেছে নাকি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন কি হচ্ছে। গত 10 বছরে গার্মেন্টস ইন্ডাস্ট্রির টোটাল ভলিউম অফ আউটপুট 4 গুণ হয়েছে। আমরা 4 গুণ বেশি প্রডিউস করছি। এমপ্লয়মেন্ট কতটা বাড়ছে? 1%। তার মানে কি বুঝতে পারতেছেন? জবলেস গ্রোথ হচ্ছে। এবং আমরা যারা এখানে পলিটিশিয়ানরা আছেন, আমাদের এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে পারবেন না। এখন যে টেকনোলজিক্যাল ইন্টারভেনশন আসছে, এগুলো ডিসরাপটিভ টেকনোলজি অ্যাকসেন্সে গ্রোথ অফ এমপ্লয়মেন্ট হচ্ছে না। তাহলে আপনাকে সেলফ এমপ্লয়মেন্টের দিকে যাইতে হবে। সেই জন্যই আমি বলছি জমির বিজনেস বাদ দিয়ে ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলোকে বলা উচিত যে তোমরা আসলে শেড তৈরি করে বলো যে আপনি আসেন এখানে। অনেকটা ওই এক্সপোর্ট ফেয়ারের মতো, যেভাবে এক্সপোর্ট ফেয়ার করে 4 দিনে ভাড়া নেবেন, আপনি ভাড়া নেন, চালান। এখন এটার সাথে ফাইন্যান্সিংয়ে জড়িত হবে। এবং ফাইন্যান্সটিটা সারা পৃথিবীতে গুড বিজনেস বিহেভিয়ারের নিয়ম হচ্ছে ওই যে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স আছে আর ক্যাশ ফ্লো আছে। আপনি ক্যাশ ফ্লো বেসিসে দেন। আমরা ভুলে যাব না, মনে আছে কি না সোনালী ব্যাংকের একটা প্রোগ্রাম ছিল ডাক্তারদেরকে, কি যেন ছিল, ভুলে গেলাম এটা। আমরা যখন ছাত্র ছিলাম তখন বিকল্পকে ভুলে যায় না। দ্যাট ওয়াজ দি লুৎফুর রহমান সাহেবের। সো লেট আস রিকগনাইজ হিম। এবং এটা বলি যে উনি যে প্রোগ্রামটা দিচ্ছিলেন এগুলো ক্যাশ ফ্লো বেসিসে। হোয়াট ইজ ক্যাশ ফ্লো? যে ডাক্তার যদি হয়, সে একটা ইনকাম করে, সেই ইনকামের এগেনস্টে সে লোন নেবে। তো ওটা তো ক্যাশ ফ্লো ছিল। তা আপনি ক্যাশ ফ্লো বেসিসে লোন চালু করেন না কেন? আপনি ক্যাশ ফ্লো বেসিসে পার্সোনাল লোন চালু করেন। এই কারণে বলছি যে আপনি কেন আপনার ছেলে আমেরিকা গেলে যে বাড়ি কিনে ফেলে ক্যাশ ফ্লো বেসিসে, তার ইনকামের বেসিসে সে বাড়ি কিনে ফেলে। আমরা বলছি যে না, বাড়ি কিনতে গেলে 70% বা ইকুইটি দেখাইতে হবে। তাহলে তো আপনি চুরি করতে সাহায্য করতেছেন। আপনি তাকে বলতেছেন তুমি বেশি করে চুরি করো যাতে খুব অল্প সময়ে তুমি লোনে যেতে পারো, বাকিটা আনতে পারো। এটা হয় না। আপনি ক্যাশ ফ্লো বেসিসে লোন চালু করতে হবে। এখানে যারা আনফেয়ার বিহেভিয়ার করবেন তাদেরকে পানিশমেন্ট দেবেন। আপনি পানিশমেন্টও দেবেন না, মানুষজনকে দেশ থেকে চলে যাওয়ার ব্যবস্থা করবেন, আবার বলবেন যে না বাকিদেরকে আটকানোর ব্যবস্থা করছি। এই পলিসিতে আপনি এমপ্লয়মেন্ট বাড়াতে পারবেন না। আমার মনে হয় আগামী দিনে বিগেস্ট চ্যালেঞ্জ হবে এমপ্লয়মেন্ট গ্রোথ। বাংলাদেশে দুটো কাজ হচ্ছে। একটা এক্সাম্পল যেটা আপনারা বলছেন 2.5 লক্ষ থেকে 25 মানে 2.5 মিলিয়ন থেকে 2.7 মিলিয়ন নতুন কর্মযোগের যোগ হচ্ছে। আরেকটা এক্সাম্পল হবে এগ্রিকালচার থেকে লোক ছুটে আসতেছে ইন্ডাস্ট্রির দিকে, ম্যানুফ্যাকচারিং দিকে, সার্ভিসের দিকে। লাস্ট স্ট্যাটিস্টিক্স বলছে 91% অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি চেঞ্জেস যা হয়েছে এটা পুরোটাই সার্ভিস সেক্টরে। ম্যানুফ্যাকচারের এমপ্লয়মেন্ট খুবই কম। আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করি। 12 মিলিয়নের মতো এখন ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট। এটা দিয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। আপনার ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট সিগনিফিকেন্টলি বাড়াতে হবে। এবং এটা বাড়ানোর বুদ্ধি হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি গ্রো করা। যত বড়তে যাবেন সে অটোমেশনে যাবেন, এআইতে যাবে, টেকনোলজি চলে আসছে। সুতরাং আমি সেইভাবে একটু চিন্তা করতে বলবো। শুধু ফাইন্যান্সিং না, এর সাথে অন্য পলিসিগুলোকে যেন আমরা ইন্টিগ্রেট করতে পারি।